ছাত্রছাত্রীর দাবির মুখে অচল হয়ে গেল পুরো যশোর। ইয়াসিন আরাফাত, যশোর প্রতিনিধি। কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে 18 জুলাই বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। 17 জুলাই বুধবার সন্ধ্যা 7:55 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করে। উক্ত ঘোষণায় যশোরে বৃহস্পতিবার সকাল 10টা থেকে যশোর শহরের চাচড়া চেকপোস্ট মোড়ে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং টোটাল শাটডাউন পালন করে। এ সময় জরুরি সেবাসমূহের গাড়ি ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখে এবং পুলিশকে ভুয়া আখ্যা দিয়ে তারা স্লোগান দিতে থাকে। এ সময় সড়কের দুই ধারে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও একদফা দাবিতে আজ 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন পালন করছি। তারা আরও বলেন, কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। আমাদের অভিভাবকদের বলেছি, আমরা আপনাদেরই সন্তান, আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এ লড়াইটা শুধু ছাত্রদের নয়, দলমত নির্বিশেষে এদেশের জনসাধারণের। বিকেল 4টায় তারা চেকপোস্ট ছেড়ে দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যশোর শহরের দড়াটানা মোড় হয়ে প্যারিস রোডে গিয়ে তাদের অবস্থান কর্মসূচি ও টোটাল শাটডাউন কর্মসূচি শেষ করে। অবস্থান কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে মাহিন নামে এক শিক্ষার্থীকে একা পেয়ে 6-7 জন অজ্ঞাতনামা ব্যক্তি হাতে পতাকা দেখে বেধড়ক মারধর করে। বর্তমানে সে যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার 17 জুলাই সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে। এরপরেও রাস্তায় আন্দোলন নেমে দুষ্কৃতিকারী সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে।